আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক তদবির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি জানাই অন্তরের অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে আমার কথা ছিল যে প্রত্যেক সপ্তাহে ৩ থেকে ৪টি ভিডিও আপনাদেরকে আমি দেব বা ৩ থেকে ৪টি আমল আপনাদেরকে আমি জানাবো বা যে বিষয়গুলো আপনারা জানলে রাকি বা মোদাব্বির হতে পারেন সেসব বিষয় বা সেসব আমল আপনাদেরকে আমি জানাবো। তো কিছু জরুরি বিষয় বা জরুরি কাজের জন্য আমি কিছুদিন ভিডিও আপনাদেরকে ঠিকমতো আমল দিতে পারিনি বা আমল পাঠাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত আপনাদের কাছে। আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করব, হয়তোবা আপনারা টাইটেল দেখেও বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলাপ আলোচনা করব বা কি বিষয় আপনাদেরকে আমি জানাবো। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। পাশে থেকে বলবেন যে কি বিষয়ের আমল চান বা কোন ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে বা কোন বিষয়টি আপনাদের খারাপ লেগেছে, এরকম ভাবে আমাকে জানাবেন। ছোট ভাই হিসাবে আমাকে মাফ করবেন আপনারা যদি ভুল ত্রুটি করে থাকি। আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে মাফ করবেন। আর যদি এরকম ভাবে ভিডিও যদি আপনাদের কাছে পছন্দ হয়, আমল যদি পছন্দ হয়, তাহলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। তো আজকে আপনাদের কাছে আমি যেই বিষয়টি জানাতে বা নিজেরও জ্ঞান আপনাদের সাথে শেয়ার করতে বা বাড়ানোর জন্য এসেছি, সেই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে আমি জানাবো যে আপনারা আমল করেন বা আমরাও আমল করি বা করার চেষ্টা করি। তো আমরা বিশেষ করে জিন জাদু রিলেটেড যেসব কাজগুলো করি তাতে আমাদের সূরাতুল ফাতিহার যাকাত দিতে হয়। বিশেষ করে সূরাতুল ফাতিহার যাকাত দিলে কি হয়, সূরা ফাতিহার যাকাত দিলে কি হবে, এই দুইটি বিষয় নিয়ে আমি আজকে আপনাদের কাছে আলাপ আলোচনা করব। প্রথমত আলাপটি হচ্ছে যে ১ নাম্বার, সূরাতুল ফাতিহার যাকাত দিয়ে কি হয়, এই বিষয়টি নিয়ে এখন আলোচনা শুরু করছি। অন্যরকম বা অন্য কোনো কথা না বলে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে বা আমলে। তো সূরা ফাতিহার যাকাত দিলে কি হবে, সরাসরি আমি ভেঙে আপনাদেরকে বলার চেষ্টা করছি। সূরা ফাতিহার যাকাত দিলে কি হবে আর না দিলে কি হবে, বিষয় দুইটি, দিলে কি হবে না দিলে কি হবে। তো আসলে আমরা জিন জাদু রিলেটেড যেসব কাজগুলো করি বা রুকয়া করি বা পানি পড়া দিই বা তেল পড়া দিই, এরকম ভাবে অনেক কিছুই করে থাকি। যদি আমরা জিন জাদু রিলেটেড বা পানি পড়া বা এরকম ভাবে বদনজরে যেসব কাজ করি, এতে বিশেষ করে আমাদেরকে সূরাতুল ফাতিহা পাঠ করতে হয় বা সূরাতুল ফাতিহার প্রয়োজন হয়। সূরাতুল ফাতিহা প্রয়োজন হতে গেলে একটা বিষয় আপনারা ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন যে যদি সূরাতুল ফাতিহা আমরা পাঠ না করি, তো ইনশাআল্লাহ আশা করা যায় কাজ হবে। কিন্তু পবিত্র কোরআনুল কারিমে এইরকম ভাবে বা হাদিস শরীফে এইরকম ভাবে বলা আছে যে গোটা কোরআনের মা বা জননী হচ্ছে সূরাতুল ফাতিহা। যে কোনো কাজের আগে যদি আপনারা বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা পাঠ করে যদি দম করেন, ইনশাআল্লাহ অন্য কোনো সূরা, আমি পবিত্র কোরআনুল কারিমের কোনো সূরাকে বা কোনো আয়াতকে ছোট করছি না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। তো আমি বলছি যে সূরা ফাতিহা দিয়েই সব কাজ সম্ভব, যদি আপনাদের ইন্নামাল আমালু বিন্নিয়াত যদি ঠিক থাকে। তো সূরাতুল ফাতিহা দিয়ে সব কাজ কি সম্ভব ইনশাআল্লাহ। যেমন সূরাতুল ফাতিহা ছাড়া যদি আপনি ২ রাকাত নফল নামাজ পড়েন, হবে না। ২ রাকাত সুন্নত নামাজ পড়েন, হবে না। এমনকি ফরজ নামাজও যদি পড়েন সূরাতুল ফাতিহা বাদ রেখে, হবে না। তো সূরাতুল ফাতিহার এত মর্যাদা বা এত সম্মান। আশা করি সূরা ফাতিহার বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী বিষয়টি, সূরা ফাতিহার যাকাত দিলে কি হবে, কেন দেব, এটাই তো দুইটি বিষয়। দিলে কি হবে, তো দিলে এই কাজটি হবে যে আমরা সূরা ফাতিহা যদি যাকাত দিই, সূরা ফাতিহা যে মুয়াক্কিলগণ হযরত সাহেবেরা আছেন বা হযরতেরা আছেন, তাদের সাথে আমাদের একটি সম্পর্ক হবে, তাদের সাথে আমাদের একটু সম্পর্ক হবে। সম্পর্কটা এইরকম ভাবে
বিশেষ করে সম্পর্ক বলতে এরকম ভাবে বোঝায়, যেমন যদি ভাত চাউল, আমরা যে চাউলটা বলি, যে চাউল যদি আপনি চাউলকে যদি ভাত রূপে পেতে চান বা করতে চান, তাহলে আপনার প্রয়োজন হবে পানি। যেমন সূরাতুল ফাতিহা দিয়ে যদি অ্যাকুরেট ভাবে, পরিপূর্ণভাবে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে সূরাতুল ফাতিহার যাকাত দিতে হবে। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তো সূরা ফাতিহা যে দেখেন যে প্রত্যেকটি আমলের শুরুতেই আমরা যে সূরাতুল ফাতিহা দিয়ে কাজ করি, সূরাতুল ফাতিহা দিয়ে এরকম ভাবে কাজ করি, পানি পড়া দিতে যাবেন, প্রথমেই আপনার কি প্রয়োজন হবে? সূরাতুল ফাতিহা। নামাজে দাঁড়াবেন, প্রথমেই আপনার প্রয়োজন হবে সূরাতুল ফাতিহা। তো এরকম ভাবে যদি সূরাতুল ফাতিহার মুওয়াক্কিলগণ হযরতের সাথে আপনাদের সম্পর্ক হতে পারে, যদি পানি পড়া দেন, সূরা ফাতিহা পাঠ করলেন, ইনশাআল্লাহ যে মুওয়াক্কিলের সাথে যে আপনার সম্পর্ক আছে, তো তারা কি করবে, কোন রকম যদি বদনজর থাকে তারা পানিটি পান করা যে রোগীকে বা সে যে রোগগ্রস্ত ব্যক্তিকে দেবেন, তো ইনশাআল্লাহ তারা সে বদনজর গুলো তুলে নেবে। এটা তাদের কোনো, আপনি যে পানি পড়া বা রুকায়া করলেন, তারা যে তার বদনজর বা জাদু উঠায় নিল, এতে ওদের কোনো হাত নেই। এটি একমাত্র হাত আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বা আপনার, আল্লাহ তাআলা তাদেরকে হুকুম করেছে, কারণ আপনি সূরাতুল ফাতিহা কি করেছেন? যাকাত দিয়েছেন বা পাঠ করে করে তাদের সাথে একটি বন্ধুত্ব সম্পর্ক হয়েছে। তার জন্য আল্লাহ তাআলা তাদেরকে বলেছে, বা তাদের উপর হুকুম আছে, বা তাদের দায়িত্ব হয়েছে আপনার আপনার হুকুমগুলো বা আপনার আদেশগুলো তাদের পালন করা। আশা করি বুঝতে পেরেছেন। যাকাত দিলে কি হবে, না দিলে কি হবে? না দিলে কিচ্ছুই হবে না। যদি সূরাতুল ফাতিহার যাকাত না দেন, তাতে কিচ্ছুই হবে না। এখন হয়তোবা আপনারা বলবেন যে হুজুর আপনি এখনই বললেন, বা হযরত আপনি এখনই বললেন সূরা ফাতিহার যাকাত দিতে, আবার এখনই বলছেন যে সূরা ফাতিহার যাকাত দেব না। দিয়েন না, সমস্যা নেই। এটা ২ নম্বর বিষয়, সূরা ফাতিহার যাকাত না দিলে কি হবে? আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। কিছুই হবে না। কারণ কি? এটা সম্পর্কর এমন একটা বিষয়, আপনারা ভালো করে দেখবেন বা বুঝবেন। সম্পর্ক এমন একটি বিষয়, বা প্রেম ভালোবাসা এমন একটি বিষয়, যে বিষয়টি দুই জনার যদি ঠিক থাকে, ২ টা মন যদি ঠিক থাকে, তাহলে একসাথে হয়। আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে আমি কি বিষয়ে কথা বলছি। ২ টা মন যদি ঠিক থাকে, তাহলে কাজটি অ্যাকুরেট হয়। আশা করি বুঝতে পারছেন। একটা মন ঠিক আছে, কিন্তু আরেকটা মন নড়বড়ে, মানে ঠিক নেই। আপনি ঠিক করার চেষ্টাও করেননি, বা চেষ্টা করছেন, তাহলে কি হবে? সফল হতে পারে ইনশাআল্লাহ। চেষ্টা করলে সফল হতে পারে। কিন্তু আপনি চেষ্টাই করেননি। তাহলে ২ টি মন কি এক জায়গা হবে? আমি আমি বোঝাতে পারছি না আপনাদেরকে যেভাবে বোঝানোর প্রয়োজন। তো আশা করি অল্পতে আপনারা বোঝার চেষ্টা করবেন বা বুঝতে পারছেন। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আমার ভিডিওগুলো কেমন লাগে, এরকম ভাবে আমি ভিডিওগুলো দিই আপনাদেরকে। বিশেষ করে আমি নিজে আগে পরীক্ষা করার চেষ্টা করি যে আসলে যে আমলগুলো আমার ভিউয়ার্স, সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স দেরকে যে দিচ্ছি, আসলে এই আমলটির কি কাজ হয়? আগে প্রথমত আমি আমলটি নিজে করার চেষ্টা করি। তারপরে আপনাদেরকে আমলটি দেওয়ার চেষ্টা করি বা দেই। আমলটি আপনাদেরকে দিয়ে থাকি। তবে আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে সূরাতুল ফাতিহার আসলে আমি যেসব কথা বললাম, তাতে একটি বা ২ টি বিষয় বোঝায়। সেটা হচ্ছে সূরাতুল ফাতিহার যাকাত দিলে কি হবে আর না দিলে কি হবে। এই ২ টি বিষয়ই আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং বলবেন যে আমি এই বিষয়টি বুঝতে পারিনি। তো ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।